ডিয়ার এনটিএসসি ক্যান্ডিডেটস, আজকে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আমাদের এটা হচ্ছে ৯৯৯ টাকায় আমাদের যে এনটিএসসি ফিজিক্সের যে ব্যাচ, যেখানে বোথ কলেজ এবং স্কুল লেভেলের দুটোই হচ্ছে আমরা একসাথে কভার করব ইনশাআল্লাহ। সেই ব্যাচের হচ্ছে ফ্রি ভিডিওর অংশ, প্রমোশনাল ভিডিওর অংশ। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে। কণাটির অর্ধেক আবর্তন সম্পূর্ণ করতে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় শূন্য, অর্ধেক মর্ধেক বুঝি না, ঠিক আছে? তো এটা হবে শূন্য। তো এই প্রশ্নটার আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। আমি একটা ধরেন যে বৃত্তাকার একটা পথ নিচ্ছি এবং এই পথে আমার একটা বস্তু ঘুরতেছে। ঠিক আছে? সো বৃত্ত আমি যেটা আঁকছি সেটা খুবই ট্যামাটমা হইছে। ঠিক আছে? সো যাই হোক একটা বস্তু ঘুরতেছে। লেটস সে বস্তুটা এখানে আছে এবং এবং এই বস্তুটা যে ঘুরছে এই বান্দার একটা একটা ভর আছে m এবং তার একটা বেগ আছে। লেটস সে তার বেগটা হচ্ছে v এবং সেটা হচ্ছে অবশ্যই স্পর্শক বরাবর সবসময়। সো যদি বস্তুটা এখানে থাকে তখন তার বেগটা হবে হচ্ছে এই বরাবর এবং সেটা হবে স্পর্শক বরাবর মানে হচ্ছে v। আর বস্তু কেন্দ্রের দিকে তার কেন্দ্র বরাবর তার একটা কি আছে, একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, কেন্দ্র তাকে টানতেছে, সেই বলটার নাম হচ্ছে এফ অফ সি অথবা অনেকে শুধু এফ দিয়ে লেখে। সো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন আপনি বলেন বস্তুর সরণ কোন দিকে হচ্ছে। বস্তুর সরণ কোন দিকে হচ্ছে, বস্তুর বল কোন দিকে হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাট বস্তুর সরণ কোন দিকে হচ্ছে, বস্তু সরণ কোন দিকে হচ্ছে এটা বোঝার জন্য লেটস সে এটা যদি একটা সুতা হতো, আমি যদি একটা সুতা দ্বারা যদি বস্তুটাকে, যে আমি এখানে এখানে দাঁড়িয়ে আছি বৃত্তের কেন্দ্রে এবং আমি যদি বস্তুটাকে এভাবে একটা সুতা দ্বারা ঘোরাচ্ছি, এরকম যদি হতো, তাহলে সেক্ষেত্রে আমি যদি সুতাটা এখানে কাট করে কেটে দিতাম, একেবারে করে কেটে দিছি, তাহলে কিন্তু আমার এই বস্তুটা সেটা কিন্তু একদম সাই করে এই বরাবর চলে যেত। আর বস্তুটা এখানে থাকলে সে সাঁই করে এ বরাবর চলে যেত। তার মানে আমার বস্তুর সরণ আসলে প্রত্যেক মুহূর্তে স্পর্শক বরাবর। বস্তুর সরণ প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর। সরণ হচ্ছে স্পর্শক বরাবর, সরণ ভেক্টর। আর আমার ফোর্স কেন্দ্রমুখী বল যেটা সেটা হচ্ছে কেন্দ্রের দিকে। এই দুইটার ডট গুণফল মান হবে এফ এস কস, এখানে হবে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কস 90 মানে জিরো, অর্থাৎ আমার এখানে ওয়ার্ক ডান হবে জিরো। তাহলে আপনি কি অর্ধেক বৃত্ত সম্পূর্ণ করছেন নাকি পুরাবৃত্ত করছেন না কি করছেন সেটা ইম্পর্টেন্ট না। বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আপনি বের করতে চান সেটা হবে অলওয়েজ জিরো। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বাই দ্য ওয়ে পেইড ব্যাচ নিয়ে আমি একটু বলি। আমাদের ৯৯৯ টাকায় আপনি স্কুল এবং কলেজের বোথ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের পেইড ব্যাচ আছে। আপনি যদি ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি এখানে দিয়ে রাখতেছি 01851010433 এই নাম্বারে। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এল নিচের কোনটির সমান? এটা খুব সহজ। আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ টি। এই টি বলতে হচ্ছে কাইনেটিক এনার্জি আর এই ভি বলতে হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। তো এই দুইটার বিয়োগফলকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান রূপে ডিফাইন করে নিয়েছি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি কোনো সিস্টেমের ওপর নিট টর্ক শূন্য হয় তবে নিচের কোনটি সংরক্ষিত থাকবে? উত্তর হচ্ছে কৌণিক ভরবেগ হবে, কারণ আমরা জানি নিট টর্ক সেটার ফর্মুলা হচ্ছে ডিএল বাই ডিটি, যেখানে এল বলতে বোঝায় কৌণিক ভরবেগ। তো এটা হচ্ছে কৌণিক কৌণিক ভরবেগ। সো দেখেন আপনাদের এখানে খেয়াল করেন যদি নিট টর্ক যদি এটা যদি জিরো হয় সেক্ষেত্রে ডিএল বাই ডিটি হচ্ছে শূন্য। আর এই লাইন থেকে আমরা বলতে পারি অর্থাৎ এল হচ্ছে আমার কনস্ট্যান্ট বা ফিক্সড। আর কোনো কিছু ফিক্সড বা কনস্ট্যান্ট মানে সেটা সংরক্ষিত আছে। এর পরের প্রশ্ন হচ্ছে হ্যামিল্টনিয়ান, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, সেটি সাধারণত নিচের কোনটি নির্দেশ করে? তো এটি হচ্ছে মোট শক্তিকে নির্দেশ করে। আমরা সবাই জানি হ্যামিল্টনিয়ান অপারেটর বা অপারেটর বলে কোয়ান্টাম মেকানিক্সে, যাই হোক হ্যামিল্টনিয়ান হচ্ছে আপনার টোটাল এনার্জিকে প্রকাশ করে, টোটাল এনার্জি। সো বেসিক্যালি সেটা হচ্ছে টি প্লাস ভি কে রিপ্রেজেন্ট করে, মানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। হ্যামিল্টনিয়ান কনসেপ্টটা শুধু ক্লাসিক্যাল মেকানিক্সে না, কোয়ান্টাম মেকানিক্সেও আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্থির বস্তুর উপর ধ্রুব বল ধ্রুব বল F প্রযুক্ত হলে গতিশক্তি কে এবং সময়ের টি সম্পর্কের গ্রাফটি কেমন হবে? তো গতিশক্তির যে সূত্র সেটাকে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু হাফ এম
ভি স্কোয়ার্ড, দাঁড়ান এটার একটু থিকনেসটা কমাই। ওকে, সো কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে এটা একটু একটু মানে প্রথম দেখাতে অনেকের জন্য ঝামেলা হয়ে যেতে পারে। গতিশক্তির সাথে সময়কে আমি কিভাবে রিলেট করতে পারি? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাকে ইউজ করা যাবে না বিকজ এখানে টাইম নেই। কিন্তু আরো একটা ফর্মুলা আমরা জানি ইউ প্লাস এ টি। সো আমরা এখানে এখানে স্থির বস্তু বলছে, তাই না? স্থির বস্তু মানে হচ্ছে ভি ইকুয়াল টু এটি শুধু। সো আমরা এখানে হাফ ইন্টু এম ইন্টু এ টি স্কোয়ার এভাবে ট্রান্সফার করতে পারি আর কি। দেখেন এখন কিন্তু ঠিকই ক্যারিকাজের সাথে সময় কিন্তু রিলেট করা যাচ্ছে। এখন আমাদের যেহেতু বলছে আমাদের যেই বলটা আছে সেটা একটা ধ্রুব বল। এই কথাটার মানেই হচ্ছে ধ্রুব বল মানে কি? ধ্রুব বল মানে হচ্ছে ত্বরণ ফিক্সড, ত্বরণ ধ্রুব। তার মানে কে আর এই যে হাফ একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট। সো আমরা কে বলতে পারি সরাসরি টি স্কোয়ারের সমানুপাতিক। তাহলে যদি এবার আমরা একটা ছবি আঁকি, ছবি আঁকলে এখানে যদি আমার টাইম থাকে, এদিকে যদি আমার ডাইরেক্টলি থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে এটা যদি ইকুয়েশনের দিকে তাকাই, কে ইজ প্রপোর্শনাল টু আপনার টি স্কোয়ার। সো বেসিক্যালি এটা ওয়াই এক্সিস দিকে আছে, এটা এক্স এক্সিস দিকে আছে, তার মানে ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমার এক্স স্কোয়ার, রাইট? ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এবং এটা একটা প্যারাবোলার সমীকরণ। সো এটা হবে, উত্তর হবে হচ্ছে প্যারাবোলিক। অর্থাৎ আমার ইকুয়েশনটা কিন্তু দেখতে এরকম হবে, মানে কাইন্ড অফ এরকম হবে আর কি। যদি সময় কিন্তু নেগেটিভ ভ্যালু বলে কিছু নাই। সো এটা হচ্ছে এই পাশে হইতো যদি নেগেটিভ থাকতো আর কি সময়। সো এই গ্রাফটা হচ্ছে এরকম টাইপের হবে দেখতে। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের যে কৌণিক ভরবেগ এল এবং কৌণিক বেগ ওমেগার মধ্যে সম্পর্ক কি? এটার জন্য আপনি পি ইকুয়াল টু এম ভি এই সুন্দর সম্পর্কটাকে ইউজ করতে পারেন। যে ভরবেগ হচ্ছে আমরা জানি ভর ইন্টু বেগের গুণফল। সেক্ষেত্রে কৌণিক ভরবেগ হবে এম এর জায়গায় আমরা রিপ্লেস করব আই দিয়ে এবং ভি এর জায়গায় রিপ্লেস করব ওমেগা দিয়ে। সো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির গুণফল। সো বেসিক্যালি সেটা হবে উত্তর হচ্ছে এ হবে। আমরা এরপরের প্রশ্ন, একটি বস্তুকে পৃথিবী থেকে মুক্তিবেগের অর্ধেক বেগে নিক্ষেপ করলে এটি কত উচ্চতায় উঠবে? মুক্তিবেগের অর্ধেক বেগে নিক্ষেপ করলে কত উচ্চতায় উঠবে? শক্তির সংরক্ষণশীলতা নীতি ইউজ করে আমরা এই মানটা পাবো হচ্ছে r/3। এই প্রশ্নের ব্যাখ্যা আমাদের বইতে দেওয়া আছে। এনটিআরসি ফিজিক্স নিয়ে আমরা স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য একটি কম্বাইন্ড বুক বের করতেছি এবং এই বইটাতে আমরা প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন এবং সেখানে সাথে সাথে ব্যাখ্যা রাখতেছি, যে ব্যাখ্যা থেকে আপনারা ইনশাল্লাহ আরো কিছু প্রশ্ন কমন পাবেন পরীক্ষায়, এটা আমরা বিশ্বাস করি। নিচের উল্লেখিত কোনটি একটি ছদ্মবল বা সুডো ফোর্স? এখানে মহাকর্ষ, ঘর্ষণ, তড়িৎ বল এগুলো সবই রিয়েল ফোর্স। সুডো ফোর্স হচ্ছে কোরিওলিসিস, কোরিওলিস বল, নট কোরিওলিসিস। যাই হোক, আমি বানানটা ভুলে গেছি, আপনারা অনেকে হয়তো এটার সাথে পরিচিত। বানানটা মানে ঠিক হয় নাই আমার, কাছাকাছি এটার। যাই হোক, ছদ্মবলের কনসেপ্টটা নিয়ে যদি আপনারা ঠিকমতো জানতে চান তাহলে আমাদের বইটি নিতে পারেন, সেখানে এগুলোর ব্যাখ্যা সুন্দর করে দেয়া থাকবে ইনশাল্লাহ। ছদ্মবল রিলেটেড প্রশ্ন থাকবে, সেখানে তার ব্যাখ্যাও থাকবে। কিন্তু একটু সংক্ষেপে বলে দিই, ছদ্মবল হচ্ছে এমন একটি বল যেটা সব রেফারেন্স ফ্রেম থেকে এক্সিস্ট করে না। তার মানে সেটা ছদ্মবল, কোনো রেফারেন্স ফ্রেম থেকে এক্সিস্ট করে না, কোনো ওয়ার্ড থেকে এক্সিস্ট করে না। সাধারণত সেটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে এক্সিস্ট করলেও কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সেটা এক্সিস্ট করে না। পয়সন ব্র্যাকেট, এটা এর মান হচ্ছে, এটা জাস্ট মুখস্থ, এটা হচ্ছে 1। আমরা কোয়ান্টাম মেকানিক্স এরকম জানি যে অপারেটরগুলোর হচ্ছে বিভিন্ন সম্পর্ক। সো ওইখানেও এরকম সম্পর্ক আছে। একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে এর পর্যায়কাল কত হবে? বিস্তার দ্বিগুণ করলে পর্যায়কাল কত হবে? আপনি বলেন যে পর্যায়কালের যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে আপনার বিস্তারের কোনো স্থান আছে? নাই। সো বেসিক্যালি হচ্ছে পর্যায়কাল একই থাকবে। তো এটার উত্তর একই থাকবে হলেও এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপনার বিস্তারটা যেন ক্ষুদ্র বিস্তার হয়। বিস্তার যদি অনেক বেশি হয় তাহলে তো সেটা সরল দোলকই থাকলো না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এখানে এনটিআরসি ফিজিক্স নিয়ে শুধুমাত্র ভিডিও আপলোড করা হয়। আসসালামু আলাইকুম।